হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ফিতনার যুগে তোমার মুসলমান ভাইয়ের সঙ্গে তুমি মারামারি করো না। প্রয়োজনে আদম আলাইহিস সালামের দুই সন্তানের এক সন্তানের মতন হয়ে যায়, মানে হাবিলের মতো হয়ে যায়। যদি কোনো মুসলমানে মারামারি লাগে, একজন মারা যাবে আর একজন বেঁচে থাকবে, কিন্তু তারপরে আমি নবী বলে গেলাম দুইজনে জাহান্নামে যাবে। সাহাবীরা ডাক দিয়ে বলেন, হুজুর, দুইজন মুসলমান মারামারি করলো, যে মারলো আর যে মারা গেল, যে মারলো সে তো জাহান্নামে যাবে বুঝলাম, কিন্তু যে মারা গেল সে কেন জাহান্নামে যাবে? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তাহলে শুনে রাখো, দুইজন মুসলমান তো মারামারি করছে, দুইজনে তো মারার জন্য আক্রমণ করছে, অ্যাটাক করছে, দুইজনে মারার জন্য আক্রমণ করছে। ও মারতে পারে নাই তাই মরে নাই, আর ও মারতে পারছে তাই মরছে। এই কারণে দুইজনকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। মুসলমানে মারামারি করা যাবে? দ্বন্দ্ব করা যাবে? কপাল পড়ে যাবে। নিজের ভিতরে যে আল্লাহ একটা পশুত্ব দিয়েছে, সেই পশুত্বকে কুরবানি করতে হবে। আল্লাহ কোনো ইবাদত, কোনো আমল এমনিতেই দেয় নাই, সেইখানে আমাদের অনেক হিকমত আছে, অনেক কিছু বোঝার আছে, শিখার আছে। সর্বপ্রথম কুরবানি করেছিলেন হাবিল কাবিল, নাম শুনছেন? হাবিল কাবিল। আদম আলাইহিস সালামের শরীয়তে বিধান ছিল ভাই বোনে বিয়ে। তো ভাই বোনের বিয়ে কিভাবে? আল্লাহ পাক আমাজনের গর্ভে দুইটা করে সন্তান দিতেন, একটা ছেলে একটা মেয়ে। যে যারা একসাথে জন্মগ্রহণ করবে ওরা হলো ভাই বোন, আর যারা পরবর্তী বছর আবার জন্মগ্রহণ করবে ওই জোড়া আর এই জোড়া তখন আপন ভাই বোন থাকবে না, সহোদর হয়ে যাবে। তো ওই আগের বছরের ভাইয়ের সাথে এই বছরের বোনের বিয়ে, ওই বছরের বোনের সাথে এই বছরের ভাইয়ের বিয়ে। এইভাবে যখন শুরু হলো ভাই বোনের বিয়ে আদম আলাইহিস সালামের শরীয়তে, হাবিল কাবিলের পালা যখন আসলো, তখন আপনার কাবিলের ভাগে পড়ছে কালো মেয়ে, আর হাবিলের ভাগে পড়ছে সুন্দর মেয়ে। কারণ কাবিল তো মনে করেন যে সুন্দর ডাক চায়, হ্যাঁ, মানে হাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করছে ওটা সুন্দর, আর আগের বছর যেটা জন্মগ্রহণ করছিল ওটা হলো কালো। আমার সাথে কারটাকে আমি করবো। বাবা বলতেছে, না বাবা, আল্লাহর বিধান তো আমার শরীয়তে এমন নাই, তুমি আপন যার সাথে জন্মগ্রহণ করছো সে তোমার বোন, আগের বছরের সঙ্গে তোমার বিয়ে হওয়া জায়েজ আছে। মানে না। সে যখন মানতেছে না, আল্লাহ পাক এই যে কুরবানির বিধান দিয়ে দিলেন, বললেন ঠিক আছে, তোমার দুই ছেলেকে কুরবানি করতে বলো, তারা কুরবানি করবে, ফয়সালা করে দেব আমি। যার কুরবানি কবুল হবে সে সুন্দরী মেয়েকে বিয়ে করবে, আর যার কুরবানি কবুল হবে না সে ওই কালো মেয়েকে বিয়ে করতে হবে। আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন, ঠিক আছে কুরবানি দাও। হাবিলে আপনার সে করতো পশুপালন করতো, সে পশু পালতো, আর কাবিলে কৃষি কাজ করতো। যে যে কাজ করে সে সেগুলোই নিয়ে এসে মাঠের মধ্যে রাখবে, যার কুরবানি কবুল হবে তারপরে আকাশ থেকে আগুন এসে পুরো ছাই হয়ে যাবে, আর যারটা কবুল হবে না তারটা ওইভাবে পড়ে থাকবে। তো এখন হাবিলে দুম্বা নিয়ে এসে একটা সুন্দর মোটা তাজা একটা দেখতে খুবই ভালো একটা দুম্বা নিয়ে এসে আল্লাহর রাস্তায় উৎসর্গ করছে। কাবিলে সেও সুন্দর সুন্দর ফলমূল, গম, ভুট্টা যা আবাদ করে ওগুলো সব সুন্দর সুন্দর নিয়ে এসে রাখছে, দুইজনে রাখছে। রাখার পরে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আগুন এসে হাবিলের দুম্বা পুরে ছাই আর নাই, হাবিলেরটা ওইভাবেই পড়ে আছে, কাবিলেরটা।
এখন কাবিল তো এটা মানতেছে না, ভাই আল্লাহ আমারটা কেন কবুল করলো না, আমি কি আল্লাহ কি খারাপ দিলাম? হ্যাঁ, আমি এটা মানি না, আমি তোমাকে হত্যা করে হলেও আমি ওই বোনকে বিয়ে করব। তখন হাবিল বলেছিল যে তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপের বোঝা মাথায় নিয়ে তুমি জাহান্নামে যাবে, আমার কিছুই করার নাই। আল্লাহ পাক এখানেও আমাদের জন্য শিক্ষা রেখেছেন। আমার নবীজি বলেন, মুসলমানে মুসলমানে কখনো মারামারি করো না, মুসলমানে মুসলমানে ফিতনা করো না, মারামারি করো না। যদি এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে মারামারি করে, দুইজনে মিলে মারামারি করে, যদি একজন মারা যায় আর একজন বেঁচে থাকে, দুইজনই জাহান্নাম।